আসসালামু আলাইকুম। আমি ফরহাদ। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুধুমাত্র একটি টিপসের মাধ্যমে বাংলা হাতের লেখা সুন্দর এবং দ্রুত লিখতে পারবেন। টিপসটি শিখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা যারা স্টুডেন্ট বা প্রফেশনাল লাইফে আছি, আমরা সবাই একটা স্বপ্ন থাকে যে আমার হাতের লেখাটা ভালো হবে, কিন্তু অনেকেরই হাতের লেখাটা ভালো হয় না, বা বাংলা হাতের লেখাটা আমরা সঠিকভাবে লিখতে পারি না, বা পরীক্ষার হলে আমাদের প্রথম দিকে লেখাটা ভালো হলেও শেষের দিকে ভালো হয় না। তার কারণ হচ্ছে আমরা সঠিক উপায়ে বা সহজ উপায়ে বাংলা হাতের লেখাটা এখনও শিখতে পারিনি। তো বাংলা হাতের লেখা শেখার জন্য যে টিপসটি আমি বলবো, সেই টিপসটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। টিপসটি হচ্ছে, আমি বলবো এটা লাকি 7। টিপসটির নাম দিয়েছি আমি লাকি 7, অর্থাৎ 7-এর মতো যে চিত্রটা, যেরকম এই যে আমি চিত্রটা লিখছি, একবারে আপনারা এভাবে চর্চা করবেন। আপনারা এই জিনিসটা 7 দিন, 15 দিন বা 1 মাস বা 3 দিন, আপনারা, আমার মনে হয় যে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা যদি আপনারা একটু চর্চা করেন তাহলে হয়ে যাবে এভাবে। অর্থাৎ খেয়াল রাখতে হবে বেশি বড় যেন না হয়, নিচেরগুলা যেন সমান হয় এবং উপরেরগুলা যেন সমান হয়। আবার মাঝে মাঝে আপনারা নিচেরটুকু বাদ দিয়েও ট্রাই করবেন, এভাবে 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 এভাবে। এতে হয় কি, এটা যদি আপনি একটু চর্চা করতে পারেন তাহলে আপনার লেখাটা সোজা হবে, কখনো বাঁকা হবে না। অনেকে এভাবে দেয় না, এটা কিন্তু অ্যালাউ না। আমি 7 বলেছি, টিপসের নাম দিয়েছি লাকি 7, বাট 7 কিন্তু না, 7-এর মতো, অর্থাৎ আমরা সোজা করে এভাবে 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 একটু ট্রাই করব, এভাবে এভাবে একটু ট্রাই করব। বুঝতে পেরেছেন? দেখুন, এভাবে এভাবে মাঝে মধ্যে এভাবে আমরা ট্রাই করব। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে দেখি। দেখুন, আমি যদি লিখি আমার সোনার বাংলা, তাহলে আমরা সরার জন্য আকার দিতে হয়। এই যে আমরা 7-এর মতো লাকি 7 যে টিপটি শিখেছি, টিপসটি ওই শুধু আমরা এটা উপরে এভাবে বসায় দিব। দেখলেন, ময় আকার, মা লেখার সময় আকারটা আমরা একবার বসিয়ে দিয়েছি, কিন্তু রয়ের উপরে আকার নেই, সেই জন্য আমরা শুধুমাত্র যে খালি যেটা শিখেছিলাম এভাবে সেটা বসিয়ে দিলাম। আচ্ছা, এই যে 7-এর মতো। সেভেনের মতো অর্থাৎ যখন আমাদের আকার থাকবে না বা রস্বইকার থাকবে না, তখন আমরা 7-এর মতো না দিয়ে শুধু উপরটুকু দেবো। আর জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দের মাঝখানে যতটুকু গ্যাপ বা খালি জায়গা আছে, প্রত্যেকটা দুটি শব্দের মাঝখানে গ্যাপটা যেন সবসময় সমান হয়, এবং প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝখানে যেন গ্যাপটুকু সমান হয়। আর জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা আকার যেন অক্ষরের চেয়ে বড় না হয়, অনেকে একটু বড় দিয়ে ফেলে, মানে এরকম হয়ে যায়, সেটা করা যাবে না। অক্ষরের সমান রাখতে হবে। এবং যুক্ত বর্ণগুলো, দুইটি যুক্তবর্ণ, যে যুক্তবর্ণ অক্ষরগুলো থাকে, যেমন কিন্তু, রস্বইকার একটু ছোট হবে। ন এবং ত এর যে যুক্ত বর্ণটা আছে, সংযুক্ত বর্ণ, ওই যুক্ত বর্ণগুলো ন এবং তটা যেন কয়ের মতো বড় হয়। ন তো লেখার পরে যেন ওই সিঙ্গেল অক্ষর, অর্থাৎ একটি অক্ষরের মতো যতটুকু বড় সেতটুকু হয়, সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা কখনো, দেখলেন, এই টিপস, অর্থাৎ লাকি 7 যে টিপসটির নাম দিয়েছি, এই 7 টিপসটা আমাদের মনে রাখতে হবে। আমরা কখনো সে কথাটি মনে রাখি না। অর্থাৎ আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা কখনোই আগে মাত্রা দেব না, অর্থাৎ আগে এই মার্জিনটুকু, অনেকেই এভাবে লিখে,
না, এটা করা যাবে না। আমরা প্রথমে কি লিখব? অক্ষর লিখব। আমরা প্রথমে কি লিখব? অক্ষর লিখব। যেমন 7, তেল লেখা, সুন্দর করতে আপনারা যদি এই টিপসটি একটু ফলো করেন এবং 2 থেকে 3 দিন, আমি শুধুমাত্র 2 থেকে 3 দিন চর্চা করেন, তাহলে আপনাদের সেটা আয়ত্তে চলে আসবে। খুব কঠিন নয় বিষয়টি, শুধুমাত্র এভাবে আমি আবারও বলছি, বিষয়টি শুধুমাত্র আমরা এই যে 7-এর মতো করে একটু চর্চা করব। তাহলে হবে কি, আমরা যখন অক্ষরটুকু লিখব, অক্ষরের পরে একটু বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। পরীক্ষার হলে আপনি যদি লিখতে চান, হাতের লেখা শুরু থেকে শেষ পর্যন্ত সমান রাখতে চান, তাহলে এর বিকল্প কোনো টিপস আমার মনে হয় না যে আছে। অনেকেই নিজের মতো করে লিখতে পারে, তবে আমি এই টিপসটি দিয়েছি তাদের জন্য যাদের হাতের লেখা একদমই দুর্বল। আচ্ছা, আপনি যদি এই টিপসটি মনে রাখেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার খাতায় আপনি ভালোভাবে লিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।